জীবনের সবচেয়ে বড় কঠিন কাজ হলো লেখাপড়া। আর জীবনে সফল হতে গেলে এই কঠিনকেই ভালোবাসতে হবে। আমাদের আজকের আলোচনার বিষয় উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার 2026-27 বাংলা মক টেস্ট রায়মার্টিন থেকে প্র্যাকটিস সেট 3। তোমরা অনেকেই বলেছো স্যার আমাদের প্র্যাকটিস করান, আমাদের মক টেস্ট নিন। আজকে আমি তোমাদের রায়মার্টিনের প্রশ্ন বিচিত্রা থেকে 3 নম্বর সেটটি প্র্যাকটিস করাবো। আর একটি কথা প্র্যাকটিস শুরু করার আগে বলে রাখি, রায়মার্টিনের সেটগুলি অত্যন্ত অ্যাডভান্স। এখানে অনেক গভীর থেকে প্রশ্ন করা থাকে এবং তুলনামূলক কিছু কম গুরুত্বপূর্ণ প্রশ্নও দেওয়া থাকে। তোমরা হয়তো বলবে তাহলে কি এই সেটগুলি ভালো না? অবশ্যই ভালো। কারণ হলো তুলনামূলক কম গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটের মধ্যে থাকা মানেই প্রশ্ন কঠিন। কারণ হলো ছাত্রছাত্রীরা সাধারণত জেনারেল নর্মাল কমন প্রশ্নগুলি বেশি পড়ে। যেমন আমি যদি একটা উদাহরণ দিই, কোনো একটা কিছুর আবিষ্কারক, প্রথম আবিষ্কার করেছেন কে, দ্বিতীয় আবিষ্কার করেছেন কে, তাহলে আমরা সাধারণত প্রথম কে আবিষ্কার করেছেন বা শ্রেষ্ঠ কোনটা এই বিষয়গুলিকে কমন হিসাবে রাখি। আর এগুলি হলো গুরুত্বপূর্ণ। আর তুলনামূলক কম গুরুত্বপূর্ণ হলো দ্বিতীয়টা। কিন্তু রায়মার্টিনে সাধারণত এই দ্বিতীয়টার উপরে প্রশ্ন অনেকগুলি দেওয়া থাকে, যে কারণে তোমাদের কাছে প্রশ্ন অনেকটাই কঠিন মনে হয়। আজকে আমি যে সেটটা তোমাদের প্র্যাকটিসে রাখবো, এই সেটটি থেকে তুমি যদি 30টা ঠিক করতে পারো তাহলে জানবে তুমি ফাইনাল পরীক্ষায় 37 থেকে 38টা পারবে। মানে তোমার যে ক্ষমতা বা দক্ষতা, যদি 30টা প্রশ্নের উত্তর তুমি সঠিক করতে পারো এই সেটের, তাহলে অবশ্যই তুমি ঘাবড়াবে না যে আমি 30টা পারলাম। ঘাবড়ানোর কিছু নেই। 30টা পারা মানেই তোমার যে দক্ষতা, তাতে তুমি ফাইনাল পরীক্ষায় 37 থেকে 38টা ঠিক করতে পারবে। তাহলে 40টা কি পারবো না? অবশ্যই 40টা পারবে। তবে যদি রায়মার্টিনের এই 40টাই যদি তুমি উত্তর দিতে পারো সঠিকভাবে, তাহলে বলাই যায় ফাইনালে অবশ্যই তুমি 40-এ 40ই পাবে। চলো শুরু করি। আমরা সেট নম্বর 3 আজকে প্র্যাকটিস করব। ইতিমধ্যেই আমরা সেট নম্বর 1 এবং 2 প্র্যাকটিস করেছি। তো দেখো এখানে যে প্রশ্নগুলি রয়েছে তার মধ্যে প্রথম প্রশ্ন, আদরিণী গল্পে দ্বিতীয় পরিচ্ছেদের শুরুতেই পরদিন বলতে যে দিনটির কথা বলা হয়েছে। তাহলে এইভাবে যদি প্রশ্ন হয় তাহলে কি বলতো, আদরিণী গল্পটা তোমার একেবারে সুন্দরভাবে খুবই গভীরে যদি পড়া থাকে তবেই তুমি এই প্রশ্নের উত্তর কিন্তু দিতে পারবে। আর তাছাড়া এই ধরনের প্রশ্ন মানে দেওয়া খুব কঠিন। তাহলে এখানে কি বারে হবে? রবিবারে হবে। কিন্তু এটা রবিবারে, কারণ দ্বিতীয় পরিচ্ছেদের শুরুতেই এই লাইনটি রয়েছে। পরীক্ষার হলে তো তুমি শুরুর দ্বিতীয় পরিচ্ছেদের শুরুটা দেখতে পারবে না, তাহলে তোমার আগে থেকে এটা পড়া থাকবে। তাহলে এটা রবিবার হবে। পরে ভৃত্য জয়রাম বাবুর চিঠিটি দিয়েছিলেন নায়েব মশাইকে, দেওয়ানজিকে, দারোয়ানকে, নরেশচন্দ্রকে। এর সঠিক উত্তর হবে বি, দেওয়ানজিকে। তারপরে এগুলি দেখো আমি উত্তর বলে দিচ্ছি, কারণ তোমরা অনেকেই বলেছো স্যার উত্তরগুলি সঙ্গে সঙ্গে বলে দিন, তাহলে আমাদের কি পরবর্তীতে সুবিধা হচ্ছে। আর যদি উত্তরগুলি শেষে দেখাই তাহলে হয়তো মেলানো সমস্যা হচ্ছে। সেই জন্য তোমরা অনেকেই অনুরোধ করেছো যে সঙ্গে সঙ্গে উত্তরগুলি বলে দেওয়ার জন্য, তাই আমি সঙ্গে সঙ্গে উত্তরগুলি বলে দেওয়ার চেষ্টা করছি। 3 নম্বরে, সে মনুষ্য পদবাচ্যই নয় যার কথা বলা হয়েছে, যার বিবেক নাই, যে ইংরেজি জানে না, যে স্বভাবে কৃপণ, যার নিজস্ব হস্তি নেই। এটা হলো ইংরেজি জানার প্রসঙ্গ রয়েছে, যে ইংরেজি জানে না, এটা সঠিক হবে। এরপর দেখো 4 নম্বর, চৈত্র সংক্রান্তির মেলা বসে। এটা কমন প্রশ্ন। রসুলগঞ্জে, বামুনহাটে, পীরগঞ্জে না বীরপুরে? এটা বামুনহাটে বসে। চৈত্র সংক্রান্তির মেলাটা বামুনহাটে বসে। 5, কি করে তোমরা এমন কথা বলছো? বক্তা কে? নগেন ডাক্তার, কুঞ্জ বিহারী, জয়রাম মুক্তার, মহারাজ নরেশচন্দ্র।
এটার সঠিক উত্তর হবে জয়রাম মুক্তার। কি করে তোমরা এমন কথা বলছো, মানে তার হাতিটা বিক্রি করে দেওয়ার কথা যখন বলা হয় তখন জয়রাম এটা বলে। পরে 6, কবি শ্রীজাত ধর্মের দখলদারিকে কি বলেছেন? প্রতিষ্ঠান বিরোধিতা, প্রতিষ্ঠান নিরপেক্ষতা, প্রতিষ্ঠান সহমর্মিতা, প্রতিষ্ঠান আনুগত্য। তাহলে এখানে সঠিক উত্তর হবে প্রতিষ্ঠান আনুগত্য। কিন্তু আমাদের টেক্সটে কিভাবে দেওয়া আছে? প্রাতিষ্ঠানিকতা, এবং এটাকে একটু ঘুরিয়ে শব্দগুলি ব্যবহার করা হয়েছে। এরপর তবে তোমাদের পরীক্ষায় কিন্তু ওই প্রশ্নে প্রাতিষ্ঠানিকতায় থাকবে অপশানে, দেখবে। 7 নম্বর দেখো, অন্ধকার লেখাগুচ্ছ এর অন্তর্গত ধর্ম কত সংখ্যক কবিতা? 14, 12, 23, 7। এর সঠিক উত্তর হবে 14 সংখ্যক কবিতা অন্ধকার লেখাগুচ্ছ। এরপর আচ্ছা, অন্ধকার লেখাগুচ্ছ বলতে গেলে যেটা তোমাদের ধর্ম কবিতাটা কিন্তু। 8 নম্বর, আইনস্টাইনের ধর্ম ছিল উন্মাদনা আঁকা, কবিতার জিত, দিগন্ত পেরোনো, নতুন পতাকা। তাহলে আইনস্টাইনের এখান থেকে যা আসবে তোমরা পারবে আশা করি। আইনস্টাইনের ধর্ম কি ছিল? দিগন্ত পেরোনো। 9, তুনির এর সঙ্গে যার সম্পর্ক, তরবারি, শিরস্ত্রাণ, কবচকুণ্ডল, ধনুক। তাহলে তুনির বলতে কি? মানে তীর রাখার জায়গা যেটা পিছনে রাখা থাকে শিকারীদের। তাহলে তুনির এর সঙ্গে তাহলে ধনুকের সঙ্গে একটা সম্পর্ক রয়েছে, কারণ তীর ধনুক, তাহলে ধনুক হবে ডি। পরে 10 নম্বর, সংস্কৃত ভাষার গদাই লস্করি চাল নকল করে বাংলা ভাষা কেমন হয়ে যাচ্ছে? অস্বাভাবিক হয়ে যাচ্ছে, সহজবোধ্য হয়ে যাচ্ছে, বর্ণময় হয়ে যাচ্ছে, উৎকৃষ্ট হয়ে যাচ্ছে। অস্বাভাবিক হয়ে যাচ্ছে, অপশন এ। 11, স্বামী বিবেকানন্দ ভাষাকে কিসের মতো করার কথা বলেছেন? সোনার মতো, সাফ ইস্পাতের মতো, ব্রোঞ্জের মতো, মণি মুক্তার মতো। অপশন বি, সাফ ইস্পাতের মতো। এরপর 12 নম্বর প্রশ্ন, সে কথা হচ্ছে না, কোন কথাটি হচ্ছে না? কোন জেলার মানুষ সংস্কৃতে কথা বলে? কোন জেলার মানুষ শুদ্ধ বাংলা বলে? চলিত ভাষা ভালো নাকি সাধু ভাষা? কোন জেলার ভাষা সংস্কৃতের বেশি নিকটে? এটা অপশন ডি হবে, অপশন ডি। কোন জেলার ভাষা সংস্কৃতের বেশি নিকটে? এরপর 13 নম্বর দেখো, 13, সে যতই শোনে ততই ঘামে, সে শুনেছিল, বাকি জীবন দেবীকে পিঠে করে তাকে বয়ে বেড়াতে হবে। বি, দেবীকে মাথায় করে বাকি জীবনটা বয়ে বেড়াতে হবে। দেবীর জন্য তাকে পিঠে চাবুকের বাড়ি খেতে হবে, দেবীর জন্য গ্রাম ছাড়তে হবে। অপশন এ, বাকি জীবন দেবীকে পিঠে করে তাকে বয়ে বেড়াতে হবে। আমরা দেখলাম 13 নম্বর প্রশ্ন। এবারে আমরা দেখব 14 নম্বর প্রশ্ন। দেখো 14 নম্বরে আছে, আমরা আমাদের 4 হাত 4 চোখে একে জুঝবই। এই উক্তিটির প্রধান বার্তা, চোখে চোখ রেখে লড়াই হবে, একসঙ্গে সংগ্রাম করলে জয় সম্ভব, আগামীর লড়াইয়ে দুজনই যথেষ্ট, হাতে হাত ও চোখে চোখ রেখে পরস্পরকে বুঝব। এর সঠিক উত্তর হবে বি, একসঙ্গে সংগ্রাম করলে জয় সম্ভব। 15, প্রমুখন ও বিসারণের প্রযুক্তি দুটি পরস্পরের সম্পূরক, বিপরীত, নিকটবর্তী, সমান্তরাল। সঠিক উত্তর হবে সম্পূরক। এরপর আমরা দেখব 16 নম্বর প্রশ্ন। দ্য শর্টার অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি হলো দ্বিভাষিক অভিধান, অর্থনীতির অভিধান, উদ্ভিদবিদ্যার অভিধান, ইতিহাস ভিত্তিক অভিধান। অপশন ডি,
ইতিহাস ভিত্তিক অভিধান। এলএডি লেড এর পুরো কথাটি কি? ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ডেভেলপমেন্ট, বি ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডাটা, সি লোকাল অ্যানালাইটিক্যাল ডাটা, ডি ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। অপশন ডি ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। খুব ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট, মনে রাখবে। এরপর আমরা দেখব 18 নম্বর প্রশ্ন। 18, অভিধান বিজ্ঞানের পথিকৃৎ হলেন হরিচরণ বন্দ্যোপাধ্যায়, স্যামুয়েল জনসন, জাস্ক, চমস্কি। অপশন সি জাস্ক। 19, বিভাজ্য ধ্বনিকে কটি ভাগে ভাগ করা যায়? 2টি, 3টি, 4টি, 5টি। অপশন এ 2টি। বাগধ্বনির ব্যবহারিক চরিত্র নিয়ে আলোচনা করে ধ্বনিবিজ্ঞান, ধ্বনি তত্ত্ব, বাক্য তত্ত্ব, শব্দার্থ তত্ত্ব। অপশন বি ধ্বনি তত্ত্ব। এরপর আমরা দেখব 21 নম্বর প্রশ্ন। অর্থের অভিন্নতাকে বলে সমার্থকতা, অর্থান্তর্ভুক্তি, ব্যাপকার্থকতা, বিপরীতার্থকতা। অর্থের অভিন্নতা মানে সমার্থকতা। পরে শব্দার্থ তত্ত্ব এর ইংরেজি পরিভাষাটি হলো সেমান্টিক্স, সেমান্টিক, সেমান্টিকা আর সেমান্টিক্স। অপশন ডি হবে সেমান্টিক্স। এরপর দেখো, বাংলাদেশে প্রথম খেয়াল চর্চা শুরু করেন। এটা ভালো প্রশ্ন, অবশ্যই ভালো প্রশ্ন। বাংলাদেশে প্রথম শ্রেষ্ঠ, এই বিষয় মানে বাক্যগুলিকে অবশ্যই গুরুত্ব দেবে। বাংলাদেশে প্রথম খেয়াল চর্চা শুরু করেন রঘুনাথ রায়, রামনিধি গুপ্ত, সলিল চৌধুরী, নির্মলেন্দু চৌধুরী। অপশন এ রঘুনাথ রায়। প্রথম আর শ্রেষ্ঠ এইরকম যদি কোনো বাক্যে থাকে তাহলে সেটাকে অবশ্যই এক্সট্রা গুরুত্ব দেবে। 24, ভারতের কৃষি গবেষণাকে আন্তর্জাতিক মানের করে তুলেছিলেন। এটা ভালো প্রশ্ন। নীলরতন সরকার, জগদীশ চন্দ্র বসু, নীলরতন ধর, অক্ষয় কুমার দত্ত। অপশন সি নীলরতন ধর। পরের প্রশ্ন, ভারতবর্ষে সাইকো অ্যানালিটিক্যাল সোসাইটি স্থাপন করেছিলেন বিধানচন্দ্র রায়, গিরিশ চন্দ্র শেখর বসু, নীলরতন সরকার, চুনিলাল বসু। সঠিক উত্তর হবে বি গিরিশ চন্দ্র শেখর বসু। এরপর আমরা দেখব 26 নম্বর প্রশ্ন। 26, ক্রিকেটে কোন ভারতীয় বোলার ইংরেজদের সঙ্গে খেলায় ওভারহেড বোলিং করতে পারতেন? নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী, শারদারঞ্জন রায় চৌধুরী, পঙ্কজ রায়, নির্মল বন্দ্যোপাধ্যায়। সঠিক উত্তর হবে এ নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। এরপর আমরা দেখব 27 নম্বর প্রশ্ন। 27, শূন্য স্থান পূরণ করতে হবে একটা। ড্যাশ নিরাশ হইয়া বলিয়া উঠিলেন, পাওয়া গেল না। নগেন্দ্র বাবু, জয়রাম বাবু, কুঞ্জ বাবু, বৃত্ত। এটা বলেছিল কুঞ্জ বাবু, পাওয়া গেল না মানে সে হাতি না পাওয়ার বিষয়টা। পরে 28, মেলাটি চৈত্র সংক্রান্তির প্রায় ড্যাশ দিন পূর্বে আরম্ভ হয়। 18, 15, 16, 20। অপশন বি 15। 29, তবে কেন অন্য ড্যাশ ভাবাই তোমাকে? পথ, ধর্ম, পতাকা, গ্রহ। পথ, অন্য পথ ভাবাই তোমাকে। রক্তে আমি ড্যাশ, রাজপুত্র, কোটালপুত্র, শূদ্র, ব্রাহ্মণ। অপশন এ রাজপুত্র। 31, মহাভাষ্যের রচনাকার হলেন পতঞ্জলি, আচার্য শঙ্কর, পাণিনি, শ্রীবৎস। অপশন এ পতঞ্জলি। ড্যাশ ভাষায় কি আর শিল্প নৈপুণ্য হয় না? সাধু, চলিত, অপ্রাকৃত, কটমটে। অপশন বি চলিত ভাষায়।
বচনের অর্থ নির্মাণে সাহায্য করে। বিষয়মূলক তত্ত্ব, উপাদানমূলক তত্ত্ব, প্রয়োগমূলক তত্ত্ব, সত্য সাপেক্ষ তত্ত্ব। অপশন সি, প্রয়োগমূলক তত্ত্ব। এরপর 34 নম্বর প্রশ্ন দেখব আমরা। দেখো এখানে একটা স্তম্ভ রয়েছে, মৌলিক স্বরধ্বনি, যৌগিক স্বরধ্বনি, মিশ্র স্বরধ্বনি, কেন্দ্রীয় স্বরধ্বনি। ডান দিকে রি, অ্যা, আ, ওই। আমরা যদি এটা ম্যাচ করি তাহলে একের সঙ্গে বি এর ম্যাচ আসবে ফার্স্ট, একের সঙ্গে বি এর ম্যাচ। একের সঙ্গে যদি বি এর ম্যাচ করি আমরা, মৌলিক স্বরধ্বনি অ্যা, তাহলে একের সঙ্গে বি এর ম্যাচ দেখো কোনটায় আছে, একের সঙ্গে বি এর ম্যাচ একটাতেই আছে, সি নম্বরে। তাহলে সি নাম্বার অপশনটা সঠিক, আর মেলানোর দরকার হবে না। এইভাবে তোমরা যেটা সঠিক, কারণ হলো মেলানোর দরকার হবে না, একের সঙ্গে যে বি আর নাই কিন্তু একটাতেই আছে, যে কারণে সবগুলি বাদ দিয়ে দিলাম আমরা। 35 বিবৃতি রয়েছে। বিবৃতি ও কারণ এর মধ্যে সঠিক সম্পর্ক নিরূপণ করো। আমাদের একে অপরকে লাগবে, কারণ ধুয়ে মুছে আগুন বানাবার জন্য। এখানে কিন্তু দুটোই ঠিক এবং এর ব্যাখ্যাটাও ঠিক, তাহলে এর সঠিক উত্তর হবে সি। এ ও আর উভয়ই ঠিক এবং আর এ এর সঠিক কারণ। এরপর 36 নম্বরে দেখো, এখানে একটা ডায়াগ্রাম দেওয়া রয়েছে আদরিনী গল্পের উপরে। উমাচরণ লাহিড়ী, মাদি হাতি, বামুনহাটের মেলা, আর একটা পয়েন্টে জিজ্ঞাসা রয়েছে। এই জিজ্ঞাসার জায়গায় কি বসবে সেটা তোমাদের বলতে হবে। আচ্ছা, জিজ্ঞাসার জায়গায় দেখো ডায়াগ্রামের ভিত্তিতে শূন্যস্থানের সঠিক বিকল্পটি হলো, শূন্যস্থান মানে জিজ্ঞাসা চিহ্ন যে জায়গাটা রয়েছে সেখানে কি বসবে? খোরাকি 1 টাকা, খোরাকি 2 টাকা, খোরাকি 3 টাকা, খোরাকি 4 টাকা। অপশন এ, খোরাকি 1 টাকা। এরপর ক্রম অনুযায়ী সাজাতে হবে। 37 দেখো এখানে 1 নম্বরে বলা আছে কাকে ঝুড়ি নাও, কাকে ঝুড়ি নাও, শাবল নাও, কষ্টের সৃষ্টে উঠে দাঁড়াবো, আমরা আবার সেরকম এক জুড়ি, ব্যাপারটা বুঝবো, আহ্লাদ করব। এই 4টে বাক্য তোমাকে ক্রম অনুযায়ী সাজাতে হবে, কোনটা আগে কোনটা পরে, এভাবে। তো আমরা যদি ক্রম অনুযায়ী সাজাই তাহলে 2 নম্বর হবে সব আগে, তারপরে 4 নম্বর, তারপরে 3 নম্বর, তারপরে 1 নম্বর, অর্থাৎ এ অপশন সঠিক হবে। এরপর 38 সত্য ও মিথ্যা নির্ণয় করো। দুর্পদ মারিয়াই এর জন্য শনি মঙ্গলবার উপোস করে। 2 সূর্য উঠলে সে চুপচাপ কাছের নদীতে চান করতে যায়। 3 দামা একটু সুস্থ বোধ করলে গরম ভাতের পায়েস খায়। 4 রাতে দামার বাড়ির চারদিকে একটা কুকুর চিৎকার করে। তাহলে কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা তোমরা বিচার করো। এখানে কিন্তু প্রথমটা মিথ্যা হবে, তারপরে দুটো সত্য, তারপরে শেষেরটা মিথ্যা হবে, অর্থাৎ সি নাম্বার অপশন সঠিক হবে। এরপর 39 নম্বর, একটি দৈনিকে এক মার্কিন মহিলার ইংলিশ চ্যানেল অতিক্রম করার খবর পড়ে তার নিজের জন্য ওই সম্মানের অধিকারী হওয়ার আকাঙ্ক্ষা জেগে ওঠে। বেশ কয়েকটি প্রয়াস ব্যর্থ হওয়ার পর 1958 সালের 27 সেপ্টেম্বর প্রথম ভারতীয় হিসাবে সাঁতরে ইংলিশ চ্যানেল পার করেন। তিনি হলেন আরতি সাহা, বুলা চৌধুরী, মিহির সেন, রিচা শর্মা। সঠিক উত্তর হবে সি, মিহির সেন। তারপরে 40 নম্বর প্রশ্ন, বিবৃতি রয়েছে 40-এ। দেখো, এই জাদু অশ্ব তার নাম রেখেছি বিশ্বাস। সর্বক্ষেত্রে আমার সাথে, আরেকটা বিবৃতি, সর্বক্ষেত্রে আমার সাথে থেকে এই জাদু অশ্ব আমাকে আমার লক্ষ্যে পৌঁছে দেয়। উপরোক্ত বিবৃতি দুটির সাপেক্ষে
নিম্নলিখিত বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। আহ, বিবৃতি এ তে বলা আছে 1 ও বিবৃতি 2 পরস্পর বিরোধী। তারপরে বলা আছে বিবৃতি 2 ও বিবৃতি 1 উভয়ই সত্য এবং বিবৃতি 2 হলো বিবৃতি 1 এর কারণ। এটা ঠিক হবে, বি অপশন সঠিক। তাহলে আমরা রায়মার্টিন থেকে একটা সেট প্র্যাকটিস করে নিলাম। তো তোমরা আমাকে বলবে যে প্রশ্নের সঙ্গে উত্তর বলে দেওয়া এটা কি ঠিক আছে, নাকি প্রশ্নগুলি প্রথমে দেখিয়ে নিয়ে তারপরে আমি যদি একসঙ্গে অ্যান্সার কি দিই সেটা ভালো। সেটা অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা বলবে। আর এই সেটের উপরে কটা প্রশ্ন তোমার জানা ছিল সেটা অবশ্যই কমেন্টে বলবে। তোমার যদি এই সেটের 30-এর উপরে পেয়ে থাকো তাহলে জানবে ফাইনালে তুমি অবশ্যই 37 থেকে 38 পাবে। আর যদি 40টা বা তার কাছাকাছি তুমি সঠিক করতে পারো তাহলে তুমি অবশ্যই 40-এ 40 পাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের শেয়ার করবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।